রমজান এলো, আবার দেখতে দেখতে রমজান শেষও হয়ে যাচ্ছে। আর আমাদের এ পর্যন্ত সবাই মিলে ইফতারি করার সৌভাগ্য হয়নি। আজ ওর বাবা বলেছে ইফতারি করবে। বাচ্চারা খুবই খুশি, বাবা আসবে, তাই সবাই মিলে খুব খুশিতে ইফতারি গোছাচ্ছে। ঈদের যেহেতু আর 4-5 দিন আছে, তাই আমি বাসার অনেক কাজগুলোই গুছিয়ে ফেলতেছি, কারণ একসাথে সব কাজগুলো করা সম্ভব হবে না। জানালার পর্দা এবং বিছানার চাদরগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। আর আমার এই জানালার অপর সাইডে রয়েছে অন্য বাসা। যখনই পর্দা খুলি ওখান থেকে সরাসরি আমার বাসার সব কিছু দেখা যায়, তাই আমি খুব তাড়াহুড়া করে আগে এই সাইডের পর্দাগুলো লাগিয়ে ফেলতেছিলাম, কারণ ভেবেছিলাম আমি যে ঈদের আগের দিন সব পর্দাগুলো লাগাবো, কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগছিল না, তাই আমি সেগুলো আগেই লাগাচ্ছি। আর আমার বাচ্চারা আমার 2টা ঝাড়ু হাতে নেওয়া দেখে প্রচুর হাসাহাসি করতেছিল। 2 হাতে 2টা ঝাড়ু দে সে মেরে টাইট করিচ্ছে। ওরা এত পরিমাণে দুষ্টামি আর সাউন্ড করতেছিল, আমি হঠাৎ করে দেখি আমার যে জানালাটা পরিষ্কার করতেছিলাম ওর উপরে একটা আরশোলা মরে পড়ে আছে, আর মুন্থা ওখানেই সাইডে বসে পড়তেছিল। আমি দুষ্টুমি করে যেই আরশোলাটা ওর পাশে ফেলেছি, আর ও তো দৌড় একদম চিৎকার করে। আমি চাই না একটা ভিডিও দেখেছিলাম, ওখানে পর্দাটা এভাবে এক কুচি খুলে আর একটা কুচি লাগিয়ে দিলে মাঝখানে মানে ফাঁকাটা বন্ধ হয়ে যায়, সেভাবে পর্দাটা লাগানোর চেষ্টা করতেছিলাম। যেহেতু আমার সাইডে বাসা ছিল, পর্দাটা ফাঁকা হয়ে গেলেও দেখতে খারাপ লাগে, তাই আমি চেষ্টা করে পর্দাটাকে সেভাবেই লাগালাম। আমার কাছে মনে হলো ডান সাইডের কুচিটা একটু উল্টা হয়ে গিয়েছে, এজন্য খুলে আমি পুনরায় আবার লাগিয়ে নিয়েছি। এবার দেখতে একদম ভরাট দেখাচ্ছিল, কোনো রকম কোনো ফাঁকা দেখাচ্ছিল না। আর আমার বড় মেয়ের রুমের সাইডে ওই অপোজিট বাসাটা দেখা যায়, যার ফলে আমি একই সিস্টেমে ওর রুমের পর্দাটাকেও লাগিয়ে দিচ্ছি। পর্দা সাধারণত 4 থেকে 6 কুচি হয়ে থাকে, কিন্তু আমার পর্দাগুলো কাস্টমাইজ করে 9 কুচি করে 18 কুচি বানিয়ে নিয়েছি, একটু যাতে বেশি কুচি হয়। এর জন্য লাগানোর সময় খুবই অসুবিধা হয় একা লাগাতে। যাই হোক, কষ্টে মষ্টে তারপরও কোনো রকম করে লাগিয়ে নিয়েছি। ঘরে একটা জিনিস বেশি দিন দেখতে ভালো লাগে না, মনে হয় নতুন নতুন কিছু লাগাই, কিন্তু আসলে এগুলো আমাদের জন্য খুবই অপচয়। এগুলো একদমই ঠিক না, তারপরও আমাদের অনেক সময় মন মানে না, তাই কিনে ফেলি। বাকি পর্দাগুলো এখন আর আমি লাগাবো না। এর জন্য পর্দার যে চাকতির মতো এগুলো খুলে গিয়েছিল সেগুলো আমি লাগিয়ে রাখছিলাম। মুন্থা ভীষণ মনোযোগ দিয়ে এগুলো লাগানো দেখছিল। ও বলছিল, মামুনি এগুলো কিভাবে লাগাই? আমি বলছিলাম, তুমি দেখো কিভাবে লাগাই। মনি এবং রাবেয়া মুন্থার অনেক পড়া বাকি ছিল, আর রাবেয়া মুন্থা একটু দুষ্টু হয়ে গিয়েছে। আমি না বসলে ওরা একদম পড়তে চায় না, এর জন্য আর ভাবলাম যে আর কোনো কাজ নয়, ওদের পড়াতে নিয়ে বসি। মুন্থা আমার ক্লিপগুলো আবার একটু গুছিয়ে দিচ্ছিল। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।